আমরা আজকে এই 9 দিন নভেনার পরে আমাদের সেই কাঙ্ক্ষিত সাধু আন্তনির পর্ব আজকে উদযাপন করতে যাচ্ছি। এই 9 দিন নভেনায় আমাদের সঙ্গে ছিলেন আমাদের ইটালি থেকে আগত ফাদার শৈবল রোজারিও এবং ফিলিপিন থেকে আগত তপন রোজারিও। এদের মাধ্যমে আজকে আমাদের এই মিশা উৎসর্গ করা হবে। আপনাদের সবাইকে স্বাগত আমাদের সাথে যোগাযোগ করার জন্য। আজকে আমরা সাধু আন্তনির পর্বের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে 3 জন ফাদার আছেন, ওনারা আমাদের আজকের পূর্বীয় খ্রিস্টজাতি উৎসর্গ করেছেন। আমরা এখন প্রথম জানতে চাই আমাদের আজকের পূর্বীয় খ্রিস্টজাগের অনুভূতি। প্রথমে আমরা ফাদার ম্যাটের কাছ থেকে জানতে চাই, অ্যাসিস্ট্যান্ট প্যারিশ প্রিস্ট। This is a wonderful, beautiful feast to celebrate here, and we thank God Almighty for the many good graces that He continues to bestow upon us, especially the Bengali community here. And we thank these 2 priests, Father Francis and Father Blaise, for being with us. It's been a wonderful occasion, wonderful, beautiful feast. So thank you very much, and let's continue to keep praying for each other. Amen. সাধু আন্তনি পর্বদিনে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আমরা আজকে কানেকটিকাটে সবাই একসঙ্গে গভীর বিশ্বাস এবং ভক্তি নিয়ে সাধু আন্তনির এই পর্ব পালন করেছি। আমরা জানি পৃথিবীতে কোটি কোটি তার আন্তনি ভক্ত রয়েছেন এবং আমরা প্রার্থনা করি আমরা যেন শুধুমাত্র হারানো জিনিসের জন্য নয়, বরং আমরা যখন নিজেদেরকে হারিয়ে ফেলি, আত্মা হারিয়ে ফেলি, আমরা যেন নিজেদেরকে পাওয়ার জন্য সাধু আন্তনির মধ্য দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি। সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা। ফাদার, সবার প্রতি পূর্বীয় প্রীতি এবং শুভেচ্ছা। কানেকটিকেটে প্রথমবারের মতো আমি অংশগ্রহণ করেছি। ঈশ্বরকে ধন্যবাদ জানাই, সুন্দর সুযোগ পেয়েছি। আর এখানকার বাঙালি কমিউনিটি যারা খুবই সক্রিয়, বিগত 9 দিন একত্রে তারা আধ্যাত্মিক প্রস্তুতি নিয়েছে এবং আজ পূর্বীয় খ্রিস্ট জায়গায় অংশগ্রহণ করেছে। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ভক্তি প্রদর্শন সমস্ত কিছুই খুব সুন্দর ছিল, ভালো ছিল। আমি এই কমিউনিটির জন্য প্রার্থনা করি এবং শুভকামনা যেন এই কমিউনিটি দিন দিন আরও বেশি সমৃদ্ধ হয়, তাদের মধ্যে একতা যেন আরও বৃদ্ধি পায়, তাদের মধ্য দিয়ে যেন বাংলাদেশ কৃষ্টি সংস্কৃতি, আমাদের পরিচিতি এই আমেরিকার বুকেও অন্যরা জানতে পারে। এই কমিউনিটি দিনে দিনে আরও ভালো করুক, উন্নতি করুক, সমৃদ্ধিশালী হোক। সকলকে পূর্বীয় প্রীতি এবং শুভেচ্ছা। যিশুর কাছে যাওয়ার পথে পথ প্রদর্শক সন্ধানী, কিসে কাটবে বলো মোদের মায়ার বন্ধনী। সাধু আন্তনি কিসে কাটবে বলো মোদের মায়ার বন্ধনী। আমি তোমার জানাই তুমি বলো যিশুর ঠাই, আমি তোমার জানাই তুমি বলো যিশুর ঠাই। শরীর তুমি তোমা বিনায় আমার সাহস নাই, শরীর তুমি তোমা বিনায় আমার সাহস নাই। ওহে বিশ্বপতি কুলে তোমার ভাগ্যে আছে আন্তনি, বিশ্বপতি কুলে তোমার ভাগ্যে আছে আন্তনি। কিসে কাটে বলো মোদের মায়ার বন্ধনী। সাধু আন্তনি কিসে কাটবে বলো মোদের মায়া। তুমি ভক্ত প্রধান, আদর্শ স্থাপন
কিসে কাটবে বলো মোদের মায়ার বন্ধনী তোমার জানাই তুমি বলো যিশুর ঠাই আমি তোমার বিশ্বপতি কুলে তোমার বিশ্বপতি ওগো ভগবান, তোমার করুণা গাথা চিরদিন গেয়ে যাব আমি। কত যে বিশ্বস্ত তুমি, সেই কথা বলে যাব যুগ যুগান্তরে। আমি তো সকলকে বলি, চিরস্থায়ী করুণা তোমার, সর্বলোকে স্থিতমূল বিশ্বস্ততা তোমার। তুমি যে বলেছ যে আমার মনোনীত জন, নিজেকে বেঁধেছি আমি তার সঙ্গে সন্ধির বাঁধনে। আমার সেবক জন দাউদকে শপথ করে বলেছি আমি, তোমার বংশকে আমি চিরস্থায়ী করে তুলব, যুগে যুগে সুস্থিত রাখব তোমার রাজ সিংহাসন। তারই দেওয়া ক্ষমতায় কেউ কেউ হয়ে উঠেছে মণ্ডলী পালক বা শিক্ষাগুরু। এফেসীয়দের কাছে প্রেরিত পলের পত্র থেকে আজকে দ্বিতীয় পাঠ। প্রিয়জনেরা, আমরা প্রত্যেককে যে ঐশ্ব অনুগ্রহ পেয়েছি তা পেয়েছি খ্রিস্ট যাকে যতখানি দিয়েছেন ততখানি। তাই শাস্ত্রে বলে, তিনি যখন ঊর্ধ্বে উঠলেন তখন তিনি মানুষের হাতে তুলে দিলেন তার যত দান। থাকুন।
লূক অনুসারে মঙ্গল সমাচার হতে আমাদের প্রতি ঐশ্বর বাণী। আরো ৭২ জনকে বাণী প্রচারের কাজে নিযুক্ত করলেন, আর তাদের তিনি দুজন দুজন করে সেই সমস্ত শহরে ও জনপদে তাঁর আগে আগে পাঠিয়ে দিলেন, যেখানে নিজে তিনি শীঘ্রই যাবেন। তিনি তাদের বললেন, ফসল তো প্রচুর, কিন্তু কাজ করার লোক অল্পই। তাই ফসলের মালিককে মিনতি জানাও, তিনি যেন তাঁর শস্য ক্ষেত্রে কাজ করার লোক পাঠিয়ে দেন। এবার তোমরা রওনা হও। তবে একটা কথা মনে রেখো, তোমাদের আমি পাঠাচ্ছি যেন নেকড়ে দলে বেশ শাবকেরই মতো। সঙ্গে তোমরা টাকার থলি বা ঝুলি বা জুতো নিও না। পথে কারো সঙ্গে কুশল আলাপ করো না। যে বাড়িতে ঢুকো সেখানে প্রথমে তোমরা বলো, এই বাড়ির শান্তি হোক। সেখানে শান্তি পাওয়ার যোগ্য যদি কেউ থাকে, তাহলে তোমাদের ওই শান্তি আশীর্বাদ তার উপর গিয়ে অধিষ্ঠিত হবে। আর যদি যোগ্য কেউ না থাকে, তাহলে তোমাদের কাছে তা ফিরে আসবে। তোমরা সব সময় একই বাড়িতে থেকো। তারা তোমাদের যা কিছু দেয় তোমরা তাই খেয়েও তাই পান করো, কেননা যে কর্মী তার মজুরি পাওয়ার অধিকার তো আছেই। তোমরা এ বাড়ি ও বাড়ি করো না। কোন শহরে প্রবেশ করলে সেখানকার লোকেরা তোমাদের যদি গ্রহণ করে, তাহলে সেখানে তোমাদের যা কিছু পরিবেশন করা হবে তোমরা তাই খেও। সেই জায়গার রোগীদের তোমরা সুস্থ করে তোলো, আর সকলকে বলো, ঐশ্বর রাজ্য এখন তোমাদের খুব কাছে। প্রভুর মঙ্গল সমাচার। সবাইকে বিগত 9 দিন যাবৎ হবে না প্রার্থনা করলাম। আমরা ব্যক্তিগতভাবে প্রার্থনা করেছি এবং শেষে আজ আমরা আনন্দের সাথে এই সাধু আন্তনির পর্ব আমরা এই কানেকটিকাটে একসঙ্গে পালন করছি। তাই সবাইকে ধর্মীয় শুভেচ্ছা, হ্যাপি ফিস্ট, হ্যাপি খ্রিস্টদের শ্রোতাভাজন এবং স্নেহের প্রিয়জনেরা, সারা পৃথিবীতে সাধু আন্তনির কোটি কোটি ভক্ত রয়েছেন। আমাদের মতো শুধু এখানে নয়, সারা পৃথিবী ব্যাপী যারা বাংলাদেশের নাগরিক মানুষ, এমনকি যারা রোমে গিয়েছেন বিভিন্ন সময়ে দেখেছেন যে সাধু আন্তনির ভক্তের সংখ্যা অনেক অনেক। কারণ ক্যাথলিক মণ্ডলীতে তিনি একজন অত্যন্ত জনপ্রিয় একজন সাধু এবং তিনি মণ্ডলীতে একজন আচার্য হিসেবে পরিচিত, অর্থাৎ ডক্টর অব দ্য চার্চ। যে 37 জন ডক্টর আছেন, ডক্টর অব দ্য চার্চ, তাদের মধ্যে তিনি একজন। তার গভীর ঐশ্বতাত্ত্বিক জ্ঞান, আধ্যাত্মিকতার জন্যে এবং তার প্রচার কার্যের জন্যে মাতা মণ্ডলী তাকে এই সম্মানে ভূষিত করেছেন। তিনি ছিলেন খ্রিস্টের বাণী প্রচারক, ঐশ্বতত্ত্ববিদ, দরিদ্রদের প্রতি দরদি মনের মানুষ এবং আশ্চর্য কর্মসাধক। আর মানুষের কাছে তিনি খুবই বহুল পরিচিত এবং জনপ্রিয় তার আশ্চর্য কাজের জন্যে। সাধু পল এফেসীয়দের কাছে তার পত্রে যেভাবে তিনি বলেছেন যে পবিত্র আত্মা আমাদেরকে ঈশ্বরের বিভিন্ন দানে ধন্য করেছেন। কেউ হয়ে উঠেছেন প্রেরিতদূত, কেউ প্রবক্তা, আবার কেউ কেউ মঙ্গল সমাচার প্রচারক কিংবা মণ্ডলী পালক বা শিক্ষাগুরু। এমনকি আমাদের মাঝে কেউ কেউ হয়েছেন গায়ক, কেউ কেউ খুবই দস্তকর্মী, কেউ বাকপটু, কেউ বা বাণী প্রচারক প্রভৃতি গুণে পবিত্র আত্মা আমাদের গুণান্বিত করেছেন। সাধু আন্তনি ধনী পরিবারে জন্মগ্রহণ করলেও তিনি তার বিলাসী জীবন ত্যাগ করে ঈশ্বরের কাজে নিজেকে সঁপে দিয়েছেন। ঈশ্বরের বাণী প্রচারের কাজে তিনি সাড়া দিয়েছেন
প্রথম পাঠের আলোকে আমরা বলতে পারি যে তিনি প্রজ্ঞাকে বেছে নিয়েছেন। তিনি নাইট পরিবারে জন্মগ্রহণ করেও নাইট হওয়ার বাসনা ত্যাগ করে তিনি বাণী প্রচারক হয়েছেন। তিনি মহান সাধু হয়েছেন কারণ সাধু আন্তনি মঙ্গল সমাচারের সুমন্ত্রণায় জীবন যাপন করেছেন। যিশুকে নিবিড় ও নিরলসভাবে হয়েছেন এবং যিশুর সাথে আধ্যাত্মিকভাবে যুক্ত থেকেছেন। আর এই কারণেই শিশু যিশু পুরস্কার স্বরূপ তাকে সাক্ষাৎ দিয়েছেন। খ্রিস্টতে শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, সাধু আন্তনি যে আশ্চর্য কাজ করেছিলেন আমাদের মনে রাখতে হয় যে তিনি এই সকল আশ্চর্য কাজ কখনোই তার নিজের শক্তিতে করেননি, বরং তিনি তার জীবদ্দশায় এমনকি আজও অবধি পর্যন্ত যে সকল আশ্চর্য কাজ করছেন সবই করেছেন এবং করছেন যিশুর নামে, যিশুর শক্তিতে এবং ঈশ্বরের গৌরবার্থে। তার এই আশ্চর্য কাজ দেখে তার সময়ে অনেক মানুষ যিশুকে অনুসরণ করতে উৎসাহিত হয়েছিলেন। এই সাধু আন্তনির পর্বদিন আমাদের প্রত্যেকের জন্য একটা সুন্দর সময়, একটা সুন্দর সুযোগ। আমরা যখন বস্তুগত কোনো কিছু হারিয়ে ফেলি এবং সাধু আন্তনির মধ্যস্থতায় প্রার্থনা করি, একইভাবে আজ থেকে আমরা যখন নিজেদের হারিয়ে ফেলি কোনো কিছুতে, কোনো কিছুর জন্যে, কোনো কিছুর মধ্যে, জাগতিকতায়, আমরা যেন সাধু আন্তনির মধ্যস্থতায় প্রার্থনা করি আমাদের আত্মাকে খুঁজে পেতে, ঈশ্বরকে আমাদের নিজেদের জীবনে খুঁজে পেতে। আর এর মধ্য দিয়েই সাধু আন্তনি আমাদেরকে যিশুর দিকে চালিত করেন এবং যিশুর সঙ্গে আমাদেরকে যুক্ত করেন। তাই পরিশেষে শুধু বলতে চাই যে সাধু আন্তনি যিশুর চেয়ে মহৎ নন। যিশু আমাদের পরিত্রাতা, সাধু আন্তনি আমাদের মধ্যস্থতাকারী। তাই যিশুকে অনুসরণ করে তিনি আজ মহান সাধু হতে পেরেছেন। তাই সাধু আন্তনির এই পর্বদিনে আমরা প্রার্থনা করি সাধু আন্তনির মধ্যস্থতায় তিনি যেন স্বর্গে থেকে আমাদের প্রত্যেককে আজকে তার এই পর্বদিনে তার ভক্ত সেবকদের আশীর্বাদ করেন, যাতে আমরাও তারই মতো আমাদের প্রতিদিনকার জীবনে খ্রিস্টকে অনুসরণ করে আন্তনি ভক্ত হওয়ার সাথে সাথে আমরা যেন সত্যিকারের খ্রিস্ট ভক্ত হয়ে উঠতে পারি। প্রভু যিশু আজকের এই উপাসনার মধ্য দিয়ে আমাদেরকে সেই আশীর্বাদ দান করুন। আমরা যেন আমাদের আহ্বান বুঝতে পারি এবং সেই অনুসারে কাজ করে খ্রিস্টের মুক্তি কাজে সহায়তা করতে পারি, এই জন্য প্রভুর কাছে প্রার্থনা করি। আসলে এই উদ্দেশ্যে প্রার্থনা করি, হে প্রভু, এসো আমাদের অভাব অনুরোধ জানিয়ে পিতার কাছে প্রার্থনা করি।
তোমার ছাত্রছাত্রীদের সভায় উপস্থিত তুমি। তাদের গৌরব মুকুট লাভে তোমার যোগ্য দানেরই হয় মুকুট সম্মান। তুমি তাদের জীবনাচরণকে উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পরে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন, যা তোমাদের জন্য সমর্পিত হবে। পর তিনি পান পাত্রটিও নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে আমার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে পান করতে হবে, কেননা এই আমার রক্তের পান পাত্র, নূতন ও শাশ্বত শক্তির রক্ত, যা তোমাদের ও অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থে তোমরা এ অনুষ্ঠান করো। আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা শ্রী যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার নিরীহ শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তোমার ইচ্ছা অনুসারে তাকে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আছো ও রাজত্ব করছো যুগে যুগান্তরে। প্রভু শান্তি সর্বদা আপনাদের প্রত্যেকের মধ্যে বিরাজ করুন। আসুন আমরা পরস্পরকে খ্রিস্টের শান্তি এবং পূর্ণের শুভেচ্ছা জ্ঞাপন করি। এই দেখুন জীবনময় ঈশ্বরের একমাত্র পুত্র, আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট। তিনি শাশ্বত জীবনের Amen.
আন্তরিক জ্বলন্ত ভাতৃপ্রেমে উদ্দীপিত হয়ে মানুষের মুক্তি সাধনের জন্য নিজেকে নিবেদিত করেছিলেন। মানুষের আত্মিক সাধনে তোমাকে মানুষের কাছে পরিচিত করে দিয়েছিলেন। আশীর্বাদ করো প্রভু, খ্রিস্ট জাগে যোগদানের ফলে সেই প্রেমানল যেন আমাদের অন্তরেও জ্বলে ওঠে। তোমার আহ্বানে সাগ্রহে সাড়া দিয়ে আমরা যেন তাঁরই সঙ্গে সেই পুরস্কার লাভ করতে পারি, যা তুমি তোমার বিশ্বস্ত অনুগামীদের দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলে তোমারই পুত্রের মধ্য দিয়ে। এই প্রার্থনা করি তোমার পুত্র আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের নামে। আমরা একটু বসি। সহায় থাকুন সর্বশক্তিমান ঈশ্বর, পিতা ও পুত্র ও পবিত্র আত্মা আপনাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন। এ পবিত্র খ্রিস্টজাগ শেষ হয়েছে। আসুন আমরা খ্রিস্টের শান্তি, আনন্দ ও ভালোবাসায় জীবনযাপন করি। হ্যাপি ফিস্ট সবাইকে আবার।
ধন্যবাদ।